জাহান্নাম কয়টা বলেন তো? হ্যাঁ, হাতের দিকে তাকায় বলুন কয়টা? জান্নাত কয়টা? একটা। জান্নাত একটা, জাহান্নামও একটা। আলতাফনগর ইনস্টিটিউট কয়টা? আসতে বলেন। একটা। দরজা কয়টা? না না, এটা তো মসজিদ। আলতাফনগর ইনস্টিটিউট মানে শিক্ষা প্রতিষ্ঠান। দরজা কয়টা? হ্যাঁ, আলতাফনগর ইনস্টিটিউট একটা, দরজা অনেকগুলো। কোনোটাতে প্লে, নার্সারি, ক্লাস 1, হ্যাঁ, 2, 3, 4, 5 এইভাবে করে ক্লাস রুমগুলো সাজানো আছে। আচ্ছা, ক্লাস 5-এর ক্লাসে গিয়ে 4-এর ছেলেরা ক্লাস করতে পারে তো? যার যে যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে সেই ক্লাসে প্রবেশ করবে। তার মানে জান্নাত একটা, দরজা হলো 8টা। যার যে যোগ্যতা, যেমন আমল, সেই আমল দিয়া ওই আমলের যে দরজা, সেই দরজা দিয়ে সেটাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম কয়টা? দরজা হলো 7টা। যার যেমন আমল, সেই আমলের দরজা দিয়া জাহান্নামে প্রবেশ করবে। আমি এই সাবজেক্টের উপরে বিগত 3 দিন থেকে আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানিতে ব্যাপক একটা স্টাডি করেছি, যার 4 ভাগের 1 ভাগও আজকে বলা সম্ভব না। তো আমি চেষ্টা করব বিভিন্ন মানে বিভিন্নভাবে আপনাদেরকে এটা সামনে নিয়ে আসবার জন্য। আল্লাহ বলছেন লাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা অবশ্যই অহংকারীদের জন্য, অবশ্যই অহংকারীদের আবাস অতি নিকৃষ্ট। এই হচ্ছে এই আয়াতের অনুবাদের সংক্ষিপ্ত কথা। এখন আমরা যদি জানি এই যে জালেমেরা, তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, তাহলে এই জাহান্নামের দরজাগুলোর নাম আমাদের জানার দরকার আছে না নাই? এই জাহান্নামের দরজাগুলো যে 7টা, তার দলিল কি? সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাহা সাবাতুন আবওয়াব। এটার 7টা দরজা আছে। সুবহানাল্লাহ বলবেন না? 7টা দরজা আছে। আর কুল্লু বাবিন মিনহু জুজাব মাকসুম। এটা বলা হচ্ছে যে প্রতিটি দরজার জন্য রয়েছে একটি করে শ্রেণী। আমার কথার সাথে কি মিলে যাচ্ছে? প্রতিটা দরজার সাথে একটি করে শ্রেণী আছে। মানে যার পাপ যেমন, তার জাহান্নাম, তার শাস্তির ব্যবস্থা তেমন। এখন এই 7টা জাহান্নামের যে দরজা, এই দরজাগুলো তো প্রবেশদ্বার। 1 নাম্বার হলো জাহান্নাম, 2 নম্বরে জাহিম, 3 নম্বরে সাকার, 4 নম্বরে হাবিয়া, 5 নম্বরে হুতামা, 6 নম্বরে সাইর, 7 নম্বরে লাজা। এই 7টা দরজা দিয়ে আপনারা কি জানতে চান কোন আমলের কারণে কোন দরজা দিয়ে কারা ঢুকবে? এটা কি আপনারা জানতে চান? যদি চান তাহলে একটা একটা করে ভালো করে শোনেন। এই জাহান্নামের ভিতরে কারা ঢুকবে? ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার নারু জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদের সাথে ওয়াদা করতেছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি। তাহলে জাহান্নামে যাবে কারা?
মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেররা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা কার? আচ্ছা বলেন তো, কাফের বড় না মুনাফিক বড়? হ্যাঁ, কেউ কেউ বলছে কাফের বড়। জানতে হবে, সূরা কাফিরুন ছোট্ট একটা সূরা, সূরা মুনাফিকুন এত বড় একটা সূরা, তাহলে কে বড়? কাফের চেনা যায়। ইহুদি নাসারা, যারা তৃপ্তবাদে বিশ্বাসী, যারা মুশরিক কাফের, যারা যারা দেবদেবীর পূজা অর্চনাকারী, এদেরকে দেখলেই বোঝা যায়, চেনা যায়। পৃথিবীর কোন কাফের হওয়ার জন্য মুসলমান হওয়ার দরকার নাই। কথা কি বুঝছেন? বোঝেন নাই? আবার বলি, কাফের হওয়ার জন্য কি হওয়ার দরকার নাই, কিন্তু মুনাফিক হওয়ার জন্য কি হওয়া দরকার? তাহলে মুনাফিক কার ভিতরে? আসতে বলে, হ্যাঁ, আমাদের দেশে তো নাই, আছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক এমন আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, যারা বলে আমরা ঈমানদার। সোয়াবিন আর কি বুঝেন? সোয়াবিন কলু আমান্না, এরা বলে আমরা ঈমান আনছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন এরকম কথা যারা মুখ দিয়ে বলে, ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি যে ওরা মুমিন নয়। মুনাফিক যদি না চেনেন, তাহলে মাছি দেখলে মুনাফিক চেনা যায়। মাছি মিষ্টির উপরেও বসে, আবার কোন জায়গায়? নর্দমাতেও বসে। না আপনাদের মতো পায়খানার ওপর বসা এরকম কথা আমি আর না বলি। মিষ্টির উপরেও বসে, নর্দমা দুর্গন্ধ পচা জিনিসের উপরেও বসে। বসে না? বসে। সম্মানিত ভাইয়েরা, চরিত্র মাছের দিকে তাকায় দেখেন, এটা যেমন এখানে একবার এখানে একবার দুখানে বসে, ঠিক তেমনি এই জাতীয় মুনাফিকেরা দেখবেন আল্লাহওয়ালাদের সাথেও বসে, আবার শয়তানদের সাথেও বসে। বসে না? আর নিজেদেরকে ইমানদার দাবি করে, মনে করে যে আমরা ইমানদার। কেন আমরা কি ইমানদার নই? আমাদের কি সুন্নতে খাতনা করায় নাই? আমরা কি মুমিন নই? নিজেকে বড় ইমানদার দাবি করে। কাফের মুশরিকদের দ্বারা ইসলামের যত ক্ষতি না হয়েছে, তার চাইতেও বেশি ক্ষতি হয়েছে কাদেরকে দিয়ে? মুনাফিক। আর এই মুনাফিক কোন কাফেরেরা মুনাফিক হয় না, কোন অমুসলিম মুনাফিক হয় না, কোন ইহুদি নাসারা মুনাফিক হয় না। মুনাফিক হয় মুসলমানদের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকের পুরস্কার কি?
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্ন স্তরে। মুনাফিকি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার মুনাফিকদের একটা তালিকা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিকাটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন। হুযায়ফা, এইটা তালিকা রেখো। আমাকে জানানো হয়েছে এই লিস্টেড যারা, এরা সবগুলো মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, ও নবীর সাহাবী হুযায়ফা, আমার ভাইরে তুমি কি বলবে মদিনায় মুনাফিকদের তালিকা যেটা আল্লাহর রাসূল তোমাকে দিয়েছেন, ওই তালিকার ভিতরে ওমরের নামটা আছে নাকি? ওমরের নামটা কি মুনাফিকের তালিকায় আছে নাকি একটু দেখো তো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, জান্নাতি মানুষের তালিকায় আপনার সিরিয়াল 3 নম্বরে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, তারপরে আপনি, আপনার নাম মুনাফিকের তালিকায় থাকে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আকবার, আল্লাহ আমাকে মুনাফিকের তালিকা থেকে হেফাজত করেছে। এখন তিনি তো আর বলতে পারেন না বাকি লোকদের তালিকাটা আমাকে একটু দাও তো, কারণ নবীজি তো ওমরকে দেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন নাই, দিয়েছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যখন জানাজার কোন সংবাদ আসতো যে অমুক লোক মারা গেছে, আমিরুল মুমিনিন আপনি তার জানাজাটা পড়ায় দেন, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বলতেন, দেখো এই জানাজায় হুযায়ফা উপস্থিত আছেন কিনা। হুযায়ফা যদি উপস্থিত থাকে তুমি আমাকে রিপোর্ট করো, তাহলে আমি জানাজা পড়ব। সেটাও তিনি বলেন নাই, তিনি বলতেন তুমি শুধু খোঁজ নাও জানাজায় হুযায়ফা উপস্থিত আছে কিনা। আচ্ছা বলেন তো, হযরত হুযায়ফা উপস্থিত থাকলে কি কি রেজাল্ট পাওয়া যাবে? লোকটা কি না? মুনাফিক না, লোকটা ঈমানওয়ালা, লোকটা মুমিন। আলহামদুলিল্লাহ। তথ্য পাওয়ার সাথে সাথে আমিরুল মুমিনিন এসে জানাজা পড়তেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জানাজা পড়তেন। যে জানাজায় নবীর এই সাহাবী উপস্থিত নেই, ওই জানাজায় ইমামতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। সম্মানিত হাজিরিন, এই মুনাফিক যদি কেউ হয় তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এটা সূরা তাওবার 68 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে আপনারা দেখবেন, আমি আয়াত নাম্বার দিয়ে দিলাম, তাদের জন্য 1 নাম্বার জাহান্নামে যাওয়া লাগবে। আমরা কি সেই মুনাফিক হতে রাজি আছি? তাহলে আমরা কি হতে চাই? মুমিন হতে চাই। যদি মুমিন হতে চাই তাহলে মুনাফিকের আমল বাদ দিতে হবে। মুনাফিকের আমল কি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দিয়েছেন ওই সূরা তাওবার 84 নম্বর আয়াতে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাত, খবরদার জানাজা পড়বেন না ওই লোকদের, যে লোক মরে গেছে তাদের জানাজা পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশেও দাঁড়াবেন না। ইন তাস্তাগফির লাহু, এদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন,
অথবা না করেন। 70 বারেও যদি এদের জন্য দোয়া আপনি করেন, ওগো নবীজি, আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন। কার জন্য দোয়া কবুল হবে না? মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না। এখন মুনাফিক হয়ে মরবে কারা? কারা মুনাফিক হয়ে মরবে? এবার হাদিস থেকে জানি, সেই মুসলিম 1000, সেই মুসলিমের হাদিস নাম্বার 1274 সম্ভবত। এ হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه به مات على الشعبة من النفاق। মনোযোগ আছে আপনাদের? নাই। হযরত আবি হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, যে লোকটা মারা গেল অথচ এই লোকটা গাজওয়া করে নাই। গাজওয়া কি? গাজওয়া কি? গাজওয়া হলো অন্যায়ের মোকাবেলায় নিজে আত্মনিয়োগ করেন নাই, আর মনে প্রাণে চায়ও নাই দুর্নীতি অন্যায় মুক্ত একটি সমাজ গঠন হোক, এটা মনে প্রাণে চায়ও নাই। আর অন্যায়ের বিরুদ্ধে যে মাঠে নামে নাই, দাঁড়ায় নাই। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিহি, মনে প্রাণে চায়ও নাই, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটারই মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তাহলে এ হাদিস দ্বারা আমরা দলিল খুঁজে পেলাম। কি দলিল পেলাম? যে মুনাফিকের মৃত্যু থেকে যদি বাঁচতে চাই, তার আগে জানি মুনাফিকের ঠিকানা কোথায়। সবাইকে এটা স্বীকার করেন? মুনাফিকের মৃত্যু থেকে বাঁচতে যদি চাই, তাহলে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে সোচ্চার থাকতে হবে। রাজি আছেন আপনারা? এটা থাকতে হবে মুমিন হিসাবে, তাছাড়া মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। এখন এই মুনাফিকেরা জাহান্নামে যাবে, এটা 1 নাম্বার। তাহলে আমরা মুনাফিক থাকবো না। 2 নাম্বার, জাহিমের মধ্যে কারা যাবে? যারা আল্লাহর নির্দেশকে নির্মূল করতে চায়, তারা জাহিমের মধ্যে যাবে। তার মানে আল্লাহ দিলেন যাকাত, শয়তান দিল সুদ। সুদ আছে না সমাজের মধ্যে? আল্লাহ দিলেন যাকাত, শয়তান দিল সুদ। আল্লাহ দিলেন পর্দা, আর শয়তান দিল বেপর্দা। এমনি করে করে আল্লাহর বিধানের কাউন্টারে অন্য কিছু দাঁড় করায়া যারা আল্লাহর বিধানকে নির্মূল করতে চায়, তাদের ঠিকানা হবে জাহিমের ভেতরে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা হজের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আমার আয়াত সমূহকে, আমার নিদর্শন আইন বিধান সমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তারা জাহিমের অধিবাসী হবে। জাহিম নামক দোজকের ওই কক্ষপথে তারা প্রবেশ করবে যারা আল্লাহর আইনের ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। 3 নাম্বার, সাকার। সাকার নামক এই ক্লাসে কারা কারা ঢুকবে ওই দরজা দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরে জানায় দিলেন। সূরা মুদ্দাসসিরের এই 43, 44, 45, 46
এই আয়াতগুলোতে আল্লাহ জানায় দিলেন, কি জানায় দিলেন? আল্লাহ মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা গিয়ে জাহান্নামীদেরকে ওই সাকার নামক দোজখের মধ্যে যারা আছে এদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই যে সাকারের মধ্যে জ্বলতেছো কেন? হোয়াট ইজ দ্য কজ, কারণ কি? ওরা তখন বলবে যে আমরা 4টা কারণে এই সাকারের মধ্যে আসছি। কয়টা? 4টা কারণে আমরা সাকারে আসছি। এই ক্লাসের ছাত্র হয়েছি, এই জাহান্নামের অধিবাসী হয়েছি, সাকার নামক যুগকে এসেছি 4 কারণে। নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। নামাজ না পড়লে সাকারের মধ্যে যাওয়া লাগবে, দেয়ার ইজ নো কনসিডার। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব দুঃখী মেহনতি মানুষকে খাদ্য দানে উৎসাহ যোগাতাম না। এক শ্রেণীর লোক নামাজি আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজি, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখায় আর কি, এই জাতীয় লোক দেখানো নামাজি আছে, যারা মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ যোগায় না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন, এরা দরিদ্র অসহায় মানুষকে খাদ্য দেয় না, খাদ্য দানে উৎসাহিত করে না। এই ধরনের লোক দেখানো নামাজিদের কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন 1 নাম্বার, সাকারের যাওয়ার জন্য 4টা পাপের কাজ করলে সাকারে যাওয়া লাগবে। ওখানে কোন স্টাইলের শাস্তির ব্যবস্থা আছে সেটা আগামী দিনে বলা হবে ইনশাআল্লাহ। এখন 1 নাম্বার, নামাজ না পড়লে যাওয়া লাগবে। সেকেন্ড, গরিব মিসকিন অসহায় মানুষের কে দান সাদাকা না করলে বা তাদের ভাগ্য পরিবর্তনে কাজ না করলে সাকারে যাওয়া লাগবে। 3 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খাইজিন। 3 নাম্বার, যারা বসে বসে শুধু নিজেরা ভালো কাজ করবে না, যারা ভালো কাজ করে তাদের সমালোচনা করবে। অকাম নিজেরা করে আর একজনের উপর দোষ চাপাবার জন্য চেষ্টা করবে। অকাম করবে নিজে, দোষ চাপাতে চাইবে আর একজনের কাছে। ভালো কাজ নিজেরা করবেও না, অন্যরা করুক তা করতেও দেবে না। এক শ্রেণীর মানুষ কিন্তু আছে, যে কোনো ভালো কাজ করতে ধরলে বিরোধিতা করার মতো লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হ্যাঁ, তার চুলকায় আর কি, চুলকায়। এই জন্য অকুন্না নাখুযু মাআল খাইদিন। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন নাকি? সমালোচনাকারীদের সাথে বসে বসে শুধু সমালোচনাই করতাম, শুধু সমালোচনাই করতাম, গীবত করতাম, সমালোচনা করতাম। অবশ্য মহিলারা গীবত করে না। আলতাফনগরে যারা নামাজ পড়তে আসে তারা তো, আমার মা বোনেরা যারা আসেন তারা তো মোটেও গীবত করে না। মা বোনেরা ভালো করে শুনুন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। আপনি জেনা করেন নাই, বেবিচার করেন নাই, কিন্তু গীবত কিন্তু জেনার চাইতেও মারাত্মক। এখন প্রশ্ন আসবে, গীবত কি? গীবত হলো ওইটা যে লোকটার অনুপস্থিতিতে আপনি এমন কথা বলছেন, ওই লোকটা শুনলে মনে কষ্ট পাবে, যেটা ওইটার নামে গীবত। কিন্তু যদি তার ভালো কোনো গুণাবলী যদি আলোচনা করেন, সেটা সওয়াবের কাজ, ওটা গীবত হবে না। কারো ভালো বিষয় নিয়ে আলোচনা করলে গীবত হবে না, কিন্তু এমন কথা আলোচনা করছেন ভাইরা বোনেরা, ওই ব্যক্তিটা ওখানে উপস্থিত নাই, অথচ তার সম্পর্কে আপনি আলোচনা করছেন। ওই লোকটা উপস্থিত থাকলে যদি মন খারাপ করত, বুঝতে হবে ওটাই গীবত। গীবতের উদাহরণ দিতে কি আল্লাহর নবী বলেছেন, তোমরা কি চাও তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খেতে? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তা পছন্দ করি না।
যদি তা না করো, কেউ যদি কারো গীবত করে, সে যেন তার মৃত ভাইয়ের মাংস খাইল, গোশত খাইল। এটি একটি জঘন্য অপরাধ, কবিরা গুনাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমিন। তাহলে সমালোচনাকারীদের পরিণতি ভালো না, সাকারে যাওয়া লাগবে। 4 নাম্বার, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা পরকালকে অস্বীকার করবে, দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ফুর্তি করো, এই জীবন যারা যাপন করবে, আল্লাহ রাসূল পরকালকে নিয়ে যাদের ভাবনা জাগবে না, এমন লোকদেরকে সাকারের বাসিন্দা হওয়া লাগবে। সেই জায়গায় তাদের ঘরবাড়ি নির্মিত হবে, সেখানে তাদেরকে যেতে হবে, সাকার নামক জাহান্নামের দরজা দিয়ে সেখানে যাওয়া লাগবে। 4 নাম্বার, হাবিয়া। এই হাবিয়া দোজখে কারা যাবে? যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হাবিয়ায় যাবে। দলিল সূরা কারিয়াত 8 থেকে 11 নম্বর আয়াত, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই হাবিয়া দোজখে তারা যাবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু মানে ওজন করার, ওজন করবার পাত্র যা মিজান, এই মিজান যাদের হালকা হবে, আমল যাদের কম হবে, আমল যাদের অল্প হবে, গুনাহ যাদের বেশি হবে, তাদের ঠিকানা হবে, আপনারা বলেন কোথায়? মনে হয় সবাই মুখস্থ করতেছেন না নাকি? কোথায়? 1 নাম্বার জাহান্নাম, 2 নাম্বার জাহিম, 3 নাম্বার সাকার, 4 নাম্বার হাবিয়া। এই হাবিয়া দোজখে যাবে তারা যাদের আমল নামায় কি কম হবে? নেকি কম হবে। এখন নেকি কি আর সওয়াব কি, এটা কি বোঝার দরকার আছে? আচ্ছা, নেকি কি আর সওয়াব কি, খুশি কি আর বেজার কি, এটা জানা দরকার। 15 বছর এক কর্মচারীর উপরে, ব্যবসায়ী মালিক এক কর্মচারীর উপরে খুবই খুশি। হঠাৎ করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই কর্মচারী দোকানের ড্রয়ার থেকে কিছু টাকা নিজের পকেটস্থ করেছে। সিসি ক্যামেরায় এটা মালিক ধরতে পেরেছে। যেদিন ধরতে পেরেছে ওই দিন থেকে আপনারা বলেন তো কয় দিনের বিশ্বাস তার কাটা যাবে? আসতে বলেন, কয় বছরে? কেন? 15 বছর তো চুরি করে। হ্যাঁ, 15 বছরের বিশ্বাসী আস্থাভাজন একদিন চুরি করে ধরা পড়ার কারণে যেমন 15 বছরের বিশ্বাস শেষ, ঠিক তেমনি আল্লাহ আপনার উপরে, আমার উপরে রাজি খুশি আছেন। এই রাজি খুশিটা হলো সওয়াব, আর বেজারটা হলো গুনাহ। আল্লাহ আপনার উপরে, আমার উপরে রাজি খুশি আছেন, অথচ আজকে যদি আপনি আল্লাহর জাত, সিফাত, হুকুক, ইখতিয়ারাত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সার্বভৌমত্বের সাথে, সার্বভৌমত্বের কাছে, আল্লাহর বিধানের কাছে নিজেকে সোপর্দ না করে মানুষের তৈরি করা বস্তা পচা মতাদর্শের কাছে নিজেকে সারেন্ডার করে তাদের গোলামি করেন, তাহলে আপনি এই সিদ্ধান্ত নেবেন যখন এতদিন পর্যন্ত যে আল্লাহ আপনার উপরে রাজি খুশি, ওই আল্লাহ এই মুহূর্ত থেকে আপনার উপরে কমপ্লিটলি বেজার। তার মানে আপনার গুনাহ শুরু হয়ে গেল। নেকি হলো খুশি, গুনাহ হলো বেজার। তো এই নেকি কেমন করে ওজন করা হবে? একটা প্রশ্ন এসে যায়। বাতাস দেখা যায় না যদি ওজন করা যায়, জ্বর দেখা যায় না যদি ওজন মাপা যায়,
ভূমিকম্প দেখা যায় না যদি শক্তি নির্ধারণ করা যায়। এরপরে বাতাসের গতি, এরপরে তাপ দেখা যায় না, এটা যদি মাপা যায়। দুধের মধ্যে পানি দেখা যায় না, সেটা যদি ল্যাক্টোমিটার দিয়ে সেটাও বের করা যায়। এত কিছু না দেখে যদি অস্তিত্ব বের করা যায়, তাহলে আমাদের আমলের অস্তিত্ব দিয়ে ওজন করা আল্লাহর কাছে কঠিন না সহজ? এই জন্য আপনাদেরকে বুঝতে হবে নেকির পাল্লা ভারী করার উপায় কি। উপায়, সহজ উপায়, কিছু শর্ট আমল আছে, বলবো? হ্যাঁ, মানে শর্টকাট যদি যাওয়া যায় আর কি। তো এই শর্ট আমল হলো সকালে সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুইটা তাসবিহ যদি 10 বার করে সকালে, 10 বার করে সন্ধ্যায় আমল করা যায়, পাহাড় সমপরিমাণ সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বাকি থাকলেও কবিরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। কবিরা গুনার জন্য তওবা করবেন। তবে হ্যাঁ, কারো হক নষ্ট করে সারা জীবন তওবা করলেও মাফ হবে না। হক্কুল ইবাদ নষ্ট করে সারা জীবন তপস্যা করলে, তওবা করলে মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত হকদারের হকটা আপনি বুঝিয়ে না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত এটা মাফ হবে না। এরপরে আসেন 5 নাম্বার হুতামা। এই হুতামায় কারা যাবে? কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। সূরা হুমাজার 4 থেকে 6 নম্বর আয়াত বাড়িতে গিয়ে দেখবেন। হুতামা নামক জাহান্নামের এই গেট দিয়ে ঢুকবে তারা যারা পরনিন্দা করে। কি করে ভাই? পরনিন্দা কি একজন বলেন দেখি? পরনিন্দা করে, বলেন। অন্যের দোষ ত্রুটি নিজে ওয়াশরুমের কাজ টিস্যু দিয়ে করছে, আর অন্যরা পানি খরচ করলেও এই মানে টিস্যু দিয়ে কাম সারা লোক পানিওয়ালা লোকের সমালোচনা করে। বোঝেন নাই মনে হয়? মানে এর শরীর, এর গন্ধ আছেই, সেটার কোনো খবর নাই, আর একজনেরটা নিয়ে ব্যস্ত। এই জাতীয় পর নিন্দাকারী যারা অন্যেরটা নিয়ে বেশি, হ্যাঁ, অন্যেরটা নিয়ে বেশি নাড়াচাড়া করে, তারা যাবে হলো এই কোথায়? হুতামা নামক এই জাহান্নামের গেট দিয়ে। 6 নম্বরে সাইদ ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সূরা মুলকের 10 নম্বর আয়াত। যারা আল্লাহর বিধান মানে না তারা যাবে সাইরের ভিতরে। তবে হ্যাঁ, যারা আল্লাহর বিধানের জন্য কাজ করে না তারা আবার মনে হয় বড় বেহেশতে যাবে নাকি? হ্যাঁ, আল্লাহর বিধান যারা মানে না তারা যেমন সাইরে যাবে, আল্লাহর বিধান যারা মানে না তাদেরকে যারা সহযোগিতা করে তারাও সাইরে যাবে। কথা পরিষ্কার করে বোঝেন। আল্লাহর বিধান যারা মানে না তারা যেমন সাইরে যাবে, আবার যারা মানে না তাদেরকে যারা সহযোগিতা করে তারাও সাইরের মধ্যে যাবে। দেয়ার ইজ নো কনসিডার, যাবে। 7 নম্বর লাজা, কাল্লা ইন্নাহা লাজা। সূরা মারিজের 15 থেকে 18 নম্বর আয়াত দেখবেন। যারা সত্যকে অমান্য করে, সত্য জানার পরেও সত্যকে ধামা চাপা দিয়ে মিথ্যাটাকে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে,
তাদের জন্য ওয়েট করতেছে লাজা। লাজা নামক জাহান্নামের গেটটা তাদের জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত হাজিরিন, আমরা এই 7টা দরজা দিয়ে জাহান্নামে যেতে চাই নাকি 8টা দরজা দিয়ে জান্নাতে যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। তবে সেই জান্নাতে আমরা কি আসলেই সবাই যেতে চাই? কারা চাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই জান্নাতে যাওয়ার পথে বাধা আছে। আমি বলেছি, মনে করে দেই, জান্নাতে যাওয়ার পথে বাধা আপনার নিজের পিতা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বাধা হয়েছিল। জান্নাতে যাওয়ার পথে বাধা আপনার স্ত্রী হতে পারে। লূত আলাইহিস সালামের স্ত্রী বাধা হয়েছিল। জান্নাতে যাওয়ার পথে বাধা আপনার ছেলে হতে পারে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হয়েছিল। জান্নাতের পথে যাওয়ার পথে বাধা আপনার ভাই হতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হয়েছিল। জান্নাতে যাওয়ার পথে বাধা আপনার গ্রামবাসীর প্রতিবেশী হতে পারে, যেমন হযরত নূহ আলাইহিস সালামের প্রতিবেশীরা হয়েছিল। জান্নাতে যাওয়ার পথে বাধা আপনার আপনজনেরা, স্বজনেরা হতে পারে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজনেরা বাধা হয়েছিল। জান্নাতের পথে বাধা আপনার নেতা হতে পারে, যেমন বিভিন্ন সমাজের নেতারা জাহান্নামের পথে পরিচালিত করেছে মানুষকে, আল্লাহর জান্নাতের পথের পথ দেখায় নাই। জান্নাতের পথের বাধা আপনার এই মসজিদের খতিব হতে পারে। তিনি যদি আপনাকে আল্লাহর পথে আলোকিত পথ প্রদর্শন না করেন, তাহলে আপনি হাত তুলেছেন জান্নাতে যাওয়ার জন্য। আমরা জাহান্নামে যেতে চাই না। আমরা যদি জান্নাতেই যেতে চাই, তাহলে এই পথে চলতে গিয়ে আমার স্বামী যদি বাধা হয়, আমার পিতা যদি বাধা হয়, আমার স্ত্রী যদি বাধা হয়, আমার ভাই যদি বাধা হয়, আমার প্রতিবেশী যদি বাধা হয়, আমার স্বজনেরা যদি বাধা হয়, আমার নেতা যদি বাধা হয়, সমস্ত জান্নাতে যাওয়ার পথে যারা বাধা, সেই সমস্ত বাধা অতিক্রম করে আল্লাহর জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত আমরা কি নিতে রাজি আছি? যদি রাজি থাকি, আপনি আমি রাজি থাকতে পারি, তবে ইনশাআল্লাহ উই আর গোয়িং, ইনশাআল্লাহ উই আর সাকসেস, আমরা সফল হব। উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম। আসুন কোরআনের সেই আলোকিত পথে আমরা সবাই কোরআন অধ্যয়ন করার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। যে যে কারণে যে যে জাহান্নামে যাওয়া লাগবে, ওই কাজগুলো বাদ দিয়ে আসুন সকলে মিলে আল্লাহর পথকে আঁকড়ে ধরি, আল্লাহর বিধানের জন্য কাজ করি, কোরআনের পথেই একটি আলোকিত জীবন গড়ে তুলি। এই দরখাস্ত আল্লাহ তাআলার কাছে করে আজকের মতো শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।